হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করছি। যা যা করি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমেই কাজ যে পাখিদেরকে একটু জল দিয়ে দিই। প্রচণ্ড রোদ পড়েছে, এখন গরমের কাল, আর পাখিদেরকে যদি না জল দেয় ওরা কোথা থেকে খাবে। এই যে, আর পুদিনা গাছগুলোতে জল দিয়ে দিই একটু। এবারে বাকি দেব তুলসী গাছে, কিন্তু তুলসী গাছের যে এই যে দেখতে পাচ্ছেন ধূপ দিয়েছিলাম আমরা, তো সেগুলো প্রথমে তুলে দিই, তাহলে কি জায়গাগুলো বেড়ে যাবে। আর অনেকগুলো না গাছ বেরিয়েছে ছোট ছোট, সেগুলো মানে ফোনে দেখানো সম্ভব নয়, কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট, একদমই ছোট ছোট। কিছুদিন পরে একটু বড় হলে মানে সামান্য এই গাছটার মতন হলেও কমসে কম দেখাতে পারবো। তো এটা কিন্তু তুলসী গাছ নয়, এটা একটা আলাদা গাছ, কি বেরিয়েছে বুঝতে পারছি না। দেখা যাক, পাতা মানে একটু বড় হলে তখনই বোঝা যাবে যে এটা কি গাছ অ্যাকচুয়ালি। তার আগে তো সব গাছ দুটো করে পাতা থাকে, সব গাছেরই তো বোঝা যায় না। এই যে এই পাশেও আছে, একটু জল দিয়ে দিই। তো ওই পাশে তো প্রচণ্ড রোদ, তার তুলনায় এই পাশে গাছটাকে নিয়ে আসতে অনেকটাই ভালো হলো। গাছগুলো কিন্তু বাড়ছে, দিয়ে দিয়েছে। জাস্ট দেখাচ্ছি এবার। এই যে এই গাছটা বা এই গাছটা, এটা হচ্ছে তুলসী গাছ আমার মনে হয় যেটা, কিন্তু এটা কিন্তু তুলসী গাছ নয়। তবে এটা কি গাছ জানিও না, বুঝতেও পারছি না যে কী গাছ, একটু বড় হলে বোঝা যাবে। ভাবছি এটাও পরিষ্কার করে ফেলবো। আর এখানে আমি এই যে এইগুলো রেখেছিলাম, এই তুলসী গাছের ডালাগুলো, সেই ডালগুলো নিয়ে পাখি এই যে এইখানে বাসা করতে শুরু করেছিল। তো আমরা তো এই রুমটা তো চেঞ্জ করে দেবো, যেহেতু আমরা চেঞ্জ করে দেবো রুমটা, সেকেন্ড তলা নিয়ে চলে যাবো, তো তখন ওটাকেও নিয়ে যাব। আর ওটাকে নিয়ে গেলে তখন কি হবে, মানে পাখিদের বাসাটাকে ভঙ্গ করা হচ্ছে। আমি এটা চাইছি না, তার থেকে আগে থেকেই আমি বলে দিই যে আমি এখানে বাসা করতে তোকে দেবো না, যখন দোতলায় চলে যাবে তখন তুই আসিস, তোকে বাসা করতে দেবো। এখন বাসা করলে বা তখন হয়তো ডিম টিম পেড়ে দেবে, তখন ওটা নিয়েও যেতে পারবো না, আর পাখিকে তাড়াতে পারবো না। আমরা ওই পাশের রুমে যখন প্রথম এখানে আসি, তখন কি হয়েছিল, তখন এরকম অনেকটা সময় ধরে পাখির মানে প্রায় মানে কি বলবো, আমার তখন পক্স হয়ে গিয়েছিল। এখানে আসার 7 দিনের মাথায় কিন্তু আমার পক্স হয়ে গিয়েছিল। আর 7 দিনের আগে থেকে, আমরা যবে থেকে এসেছি তবে থেকে দেখি যে এই পাশের যে বারান্দাটাতে আছে, ওই যে এটা দেখছেন, ওই পাশে ওই কোণে বাসা করেছিল। তো তখন ভাবলাম যে কি করব, বাসা করছি, আর ওখানে না ডিম আছে। তো ডিমগুলো ছিল বলে পাখি, তার মা বা বাবা জানি না, তো তারা মানে সেখানে কন্টিনিউ সেখানে বসেই আছে। একজন আসতো, একজন খাবার টাবার নিয়ে আসতো, আর একজন বসেই থাকতো সব সময় ওই ডিমের কাছে। কেউ মানে আমরা হয়তো দেখতে যাচ্ছি, কিন্তু তাতেও সে হয়তো আমাদেরকে কিছুই করতে পারবো না, কিন্তু তার যে এই জুনুনটা আমার বেশ ভালো লাগছিল। কারণ সে ভাবছে আমি ওকে খুবড়ে দেবো, ওকে মেরে দেবো, এরকম টাইপের একটা ভাবছে। তো সে মানে অ্যাটাক করার জন্য যে একদম চলে আসছিলো। তো এরকম হতো, ভালো লাগতো কোথাও না কোথাও। কিন্তু এই যে ঝাঁটাতে পারতাম না, আর ঝাঁটিয়ে কি ওদের গায়ে কি ফেলে দেবো, সেটাও দেখতে খারাপ লাগতো। তারপরে তো 7 দিনের মাথায় পক্স হয়ে গেল, আর তখন পুরো 1 মাস মতন আমি পুরো বেরোইনি বলতে গেলে, 1 মাস 1.5 মাস মতন বলতে গেলে বেরোইনি। কারণ ওষুধ ফষুধ দিতে হতো, স্নান করা যাবে না, সেই মুখ বাবার সেই কী বিভৎস মুখ। যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেছেন তাহলে তারা অবশ্যই জানবে যে আমার মুখের অবস্থাটা কীরকম হয়ে গিয়েছিল। আর তারপরে সত্যি বলতে আমি তো প্রথম ভাবছিলাম মনে হয় আমার মুখটা আর ভালো হবে না, তো এই দাগগুলো হয়ে যাবে, কিন্তু আমার মুখে বেরিয়েছিল। এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, আর এখানে একটা দাগ আছে, এই 3টে দাগই থেকে গেছে। আর বাকিগুলো কিন্তু মানে খুব নিখুঁতভাবে দেখতে গেলে তখন বোঝা যাবে, না হলে
বোঝাই যাবে না। এমনিতে ফোনেও কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, মানে কী বলবো, খুব একটু নিখুঁত করে দেখতে হবে। বাকি অথচ আমি কিছুই কিন্তু করিনি, যে অনেক ভিডিও কিন্তু দেখেছিলাম যে এই দাগগুলো কি করে ভালো হবে বা কিছু। আমি যখন অসুস্থ ছিলাম আমি প্রচুর ভিডিও দেখেছি, শুধু পক্সের ভিডিওই দেখতাম সারাদিন, দেখতাম যে কি করে দাগ ভালো হয় বা কিছু, কিন্তু আমি কোনো কিছুই অ্যাপ্লাই করতে হয়নি, মোটামুটি এমনি ঠিকঠাক হয়ে গেছে। তো এটা বেশ ভালো। টুকটাক একটু হলদি টলদি মাখতাম, তারপরে কি এমনি যেরকম নর্মাল ফেস ওয়াশ করা হয় সেরকম ফেস ওয়াশ করলাম, এরকম এরকম করতে করতেই কিন্তু ঠিক হয়ে গেছে। তো সেটা বড় কথা না, যেটা বলছিলাম যে ওই এখানে পাখি বাসা করছিল পুরো 1.5 মাস মতো, ওদের বাচ্চাগুলো উড়তে টুকটাক পারে, তখনও পর্যন্ত ওরা কিন্তু যাচ্ছিল না। তারপরে একদিন দেখলাম যে ওরা চলে গেল, তারপরে তো মানে ওরা চলে যাওয়ার পরে ওরা যাতে আর না আসে, তো সেই জন্যই আমরা কিন্তু এই যে ওই ওই এই যে কালো এটা দেখছেন, তো ওটা আমরা ওখানে বন্ধ করে দিলাম যাতে পাখিরা না ঢুকতে পারে। আসলে ঢুকে গেলে খুব ওরা ভাবে আমরা হয়তো তাকে আদর করতেই যাচ্ছি, বা আমরা বারান্দাতে বেরোনো মানে ওরা ভাবে যে হয়তো অ্যাটাক করতে আসছে বা কিছু মারতে আসছে, আমাদেরকে উড়তে হবে, পুরো উড়ে টুড়ে এমন হয়। আর এই পাশে যেহেতু জালি দেওয়া আছে, এগুলোতে যেহেতু জালি দেওয়া আছে, তো সেই জন্য সেই জালের মাথা ঢুকে না ওদের পালক টালক সব মানে হয়ে যায়, আবার রক্তও বেরিয়ে যায়। জালের মধ্যে ঢুকে গেলে কি করবে। অনেকগুলো এমনও আছে, আমরা যখন প্রথমে আসি যে এই জালের মধ্যে গলা ঢুকিয়ে অনেক পাখি মারা গেছে, আমরাই ফেলেছি সেগুলোকে পক্সের পরে। আমার তো মনে হয় ওদের জন্যই হয়তো ভাইরাস টাইরাস অ্যাটাক করে ফেলেছে, কারণ ওরা এখানে ছিল, আমি বেশ ঝাঁটাতাম চাটাতাম, তারপরে চুপচাপ দেখতাম যে কীরকম। আমার সব কিছু জিনিসে একটু বেশি কিউরিয়াসিটি, তো সেই জন্য আমি একটু কিউরিয়াস হয়ে দেখতাম যে এটা কিসের জন্য। তার তো শুধু হাড়গুলোই আছে, আর কিছুই তো নেই, তার শুধু পালক আর ছোট একদম রোগা রোগা হাড়গুলো পড়ে আছে, কি করব। তো সেগুলোকে তারপরে একদিন ভাবলাম যে না, পলি পেপার পরে আমার বর আর আমি দুজন মিলে পাখিদের মাথা থেকে তার মানে জালগুলো কেটে কেটে ছাড়িয়ে তারপরে তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। এখানে আর কোথায় ফেলবো, তো সেই জন্য আর ওই পাশে যে বার্নারটা আছে ওখানে এরকম পাখি, তার ভিতরে মানে যেখানে চুল্লিটা আছে, যেখানে অ্যাকচুয়ালি কাঠ ফাট দিতে হয়, ওইখানে যে ফাঁকা জায়গাটা আছে ওই নিচটাতে ও বেশ বাসা করার জন্য এসেছিল। আমরা তো চলে যাব, আবার ওটাকে না নিয়ে গেলেও হবে না, তো শীতকালে থাকতে হবে। তো শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা, আর এখন যেরকম ঠিক গরম লাগছে, শীতকালে ঠিক অপোজিট ঠান্ডা। তবে এখানে রাতটা ভালো লাগে, মানে রাত বলতে একদম রাতের দিকে কিন্তু মোটামুটি ঠান্ডাই লাগে এখনও পর্যন্ত। এবারে গরমকালে কি হবে জানি না, প্রথমবারে তো কষ্ট হয়েছিল, এখনও তো ঠিকঠাক গরম পড়েই নি অ্যাকচুয়ালি। তো এখনই এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পরে কি হয় দেখা যাক। তো অনেক বকর করে ফেললাম। তো আজকে কি করছি কি না করছি সব কিছুটাই দেখাবো। তো এবারে ভাবছি যে ঘর টরগুলো ঝাঁটিয়ে দিই একটু, তারপরে করবো, কারণ আজকে যেহেতু রবিবার, তো তাই জন্য একটু বর লেট করেই গেছে, আর আমরা একটু ঘুম থেকেও উঠেছি লেট করে, এটাই হচ্ছে কথা। এই ঘর দর ঝাঁটানো শেষ হলে তারপরে আবার কিন্তু গ্যাস পরিষ্কার করে আজকের ব্রেকফাস্ট বানাবো। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আগে, তারপরে আলু ভাজার জন্য আলু কেটেছিলাম। তো আমার বর বলছে আলু পকোড়া বানিয়ে দাও, মুড়ি দিয়ে খাবে। তো তাই জন্য এই যে আলু পকোড়া বানিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মুড়ি খাবো না, আমি অনলি শুধু পকোড়া খাবো, কিন্তু আমার মুড়ি খেতে একদমই ভালো লাগে না। তো দই বসিয়েছিলাম কাল, দেখুন বন্ধুরা কত সুন্দর দই বসে গেছে। তো আমি এখন একটু দই খাবো। কালকের দুধটা আসলে একটু মানে একজন নেয়নি, তো আমাদেরকে দিয়েছিল, এতগুলো দুধ তো খাওয়া সম্ভব নয়, তো সেই জন্য দই কাটিয়েছিলাম। জাস্ট দেখুন একদম সুন্দরভাবে ঘরোয়া দই বসে গেছে। সকালে এটা একটু মানে করে খাবো, জল দিয়ে চিনি আর লবণ দিয়ে একটু ঘোল বানিয়ে খাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এটাতে দিয়েছি শুধুমাত্র চিনি আর লবণ। তো এটা এখন খাবো, গরমকালে এটা খেতে কিন্তু দারুণ লাগে, এই লস্যি। তো
এটা রেশনে দিয়েছিল। তো আজকের ব্রেকফাস্ট বলতে সকালের ব্রেকফাস্ট কলা, আমার ব্রেকফাস্ট। আর আমার বরের জন্য বানিয়ে দিয়েছিলাম আলু পকোড়া, মুড়ি। অবশ্য আমিও আলু পকোড়া খেয়েছি, তবে আমি মুড়ি খাইনি, তো তাই জন্য একটা কলা খেয়ে নিচ্ছি এখন। তো আমার বর রোজকারের দিন যেভাবেই করে সেটাই হচ্ছে আজকে কথা। কিন্তু এখন তো আমাদের বাড়িতে ফ্রিজ চলে এসছে, তো সেই জন্য কিছু চাপ নেই। এখন বাজে 12টা 50 আর এখনো পর্যন্ত আমার বর আসেনি। জাস্ট সবে মাত্র কাজ সেরে বাজারে যাচ্ছে। তো ভাবলাম আজকে ডিম বানিয়ে ফেলি। তো এই যে প্রেশার কুকারে সিটি মেরে ডিমটা সেদ্ধ করে ফেলেছি অলরেডি। আমি ওর জন্য অপেক্ষা করে 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 ভাবলাম যে না, যখন চিকেন আনবে তখন ফ্রিজে রেখে দেবো, রাতে তখন হয়ে যাবে। আর এখানে যে আলুটাকে ভাজতে দিয়েছি এই কড়াইতেই। অ্যাকচুয়ালি সকালবেলা ওই করেছিলাম, আলু পকোড়া বানিয়েছিলাম, তো সেই জন্য একটু আলুর গায়ে ওই পকোড়ার এগুলো লেগে লেগে আছে। আর এটাতে ডিমটাকে সেদ্ধ করলাম এক্ষুনি। তো আজকে ডিম মানে প্লেন খাবার, ডিমের ঝোল সুন্দরভাবে করব। আর এই যে এখানে আমি অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছাড়িয়ে ফেলেছি। তো সিম্পলভাবে ডিমের ঝোল করে ফেলবো এত তাড়াতাড়ি করে। আর মাংস হবে রাত্রেবেলা। তো এই যে এটাতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এপাশে ডিম আর আলুটাকে ভাজছি। এপাশে এটাকে চিবড়াবো এখন, কারণ এটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। একটু ভাবলাম শুধু ডিম দিলে ভালো লাগবে, মানে ভালো তো লাগবে, কিন্তু শুধু ডিম দেবো কেন, সয়াবিনও একটু দিয়ে দিই, তো এই জন্য। আর এই যে এখানে আছে পেঁয়াজ, রসুন, আদার একটা পেস্ট বানাবো। আর একটু কম করে ডাল করব, সামান্য একদম। ডালটা প্রথমে ভাবছিলাম যে করব না, তারপরে আমার মানে মনে পড়লো যে আমার বর আবার ডাল ছাড়া মানে একটু ডাল তাকে দিতেই হবে, তো এই জন্য ভাবলাম করেই ফেলি। সেই থাক, পরে একটু ধুবো। জানি না কেন এই কড়াটাতে তরকারি করলে কালো কালো হয়। তো তরকারিটাতে আলু তো দিয়ে দিয়েছি আগে, আর এই ডিম আর সয়াবিনটা শেষে দেব। আর এটা দেখুন ভাতটা ভালো মতন হয়ে এসছে, আর একটু জাস্ট হবে, তো তাই জন্য ঢাকনাটা খুলে দিয়েছি। সব থেকে টাফ কাজ হচ্ছে ভাতের ফ্যান ঝাড়ানো আমার পক্ষে। তাও কম চাল আছে বলে এই জন্য ঝাড়াতে পারছি। মানে আজকের এক বেলার জন্যই ভাতটা করেছি, জাস্ট এই বেলার জন্য, খুবই কম চাল, না হলে হয়তো পারতাম না। তো একটু ফ্যান ঝাড়ানোর পরে এক্সেসিভ যে ফ্যানটা একটু থেকে যায়, তো তার জন্যই একটু মানে গরম করে বসিয়ে দিলাম, গরম করতে বসিয়ে দিলাম। তো এটাতে এক্সেসিভ ফ্যানটা কিন্তু মরে যাবে, তো এটাই গ্যারান্টি। এটা মানে যা আমাকে মা বলে সেটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, এইটা হচ্ছে কথা।
আর এবার ভালোভাবে হচ্ছে, আলুগুলো সেদ্ধ হতে হবে, তো তাই জন্যই এরকম আলুগুলোকে সেদ্ধ করছি এখন। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে এই যে সয়াবিন আর ডিমটা আছে, তো এটা ঢেলে দেবো। ডিম আর সয়াবিন আর আলু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। বন্ধ করে দিলাম। তো এবারে ভাত কমপ্লিট হয়ে গেল। তরকারিটা হয়ে গেছে। তো লোহার কড়াইতে তরকারি রাখলে কালো হয়ে যায়, তাই জন্য তরকারিটাকে বাটিতে একটা রেখে দিলাম। তো এখন আবারও চলে এলাম রান্না করতে। আসলে মানে আজকে আমার বরের বন্ধুদেরকে চিকেন দেব। তো এখন মাত্র বাজে ওই ধরুন 5:30টার মতন বাজে। তো এখন থেকেই রান্না করতে শুরু করে দিয়েছি, কারণ তাদেরকে দেবো আর ওরা খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। আর এই যে দেখুন আলু কেটে নিয়েছি, আলুগুলোকে প্রথমে ফ্রাই করব। আর ফ্রিজের মধ্যে অলরেডি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যেটা আমি কিন্তু মানে সেই দুপুরবেলা থেকে, যেটা আমি দেখাতে একদম ভুলে গেছি। এই যে দেখুন, এই যে আছে, ঢাকা চাপিয়ে রেখে দিয়েছি। এখন আমি নিয়ে যাব না, সঙ্গে সঙ্গে দেবো আর সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। ফ্রিজ থেকে বের করার পর অনেক সময় রাখলে নাকি জিনিসটা খারাপ হয়ে যায়, আমি শুনেছি এটা। তো সেই জন্য আমি এখন বের করছি না, প্রথমে আলুগুলো ফ্রাই করি। আর অনেক কিছু কাটাকুটি বাকি আছে, আমার আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি। জানি না কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যতটা পারি আমি চেষ্টা করব। মানে একা একা করলে কি হয়, একটু হয়। আর তারপরে আমার বর চলে এলে ও হয়তো নিয়ে চলে যাবে, মানে একদম যা ও কাজ থেকে আসবে ওদেরকে মাংস দিতেই যাবে। এইটা হচ্ছে কথা। বাবারে আদাটা ভাঙতে পারছি না কেন। ঠিক আছে, আমি কাজগুলো করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, না হলে তেলটা অলরেডি প্রচুর হিট হয়ে গিয়েছিল। এবার আর তেল ছিটাবে না, না হলে খুব তেল ছিটায়। একদম তেলে পুরো এটা ফ্রাই করে নেব সুন্দরভাবে। জানি একটু বেশি তেল দিয়েছি, কারণ আলুটা ফ্রাই করতে কিন্তু একটু বেশি তেলে করলে বেশ ভালোভাবে ফ্রাইটা হয়। তো এখন সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে, আর এই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আদা আর রসুনগুলো এই যে পেস্ট করে নেব। আর টমেটো আর পেঁয়াজটা পেস্ট করবো না, আদা রসুন নিয়ে নিয়েছি এখানে। আর এই যে এখানে আলুটাকে ভালো করে কষছি। এই যে হচ্ছে ম্যারিনেট করা চিকেন, দেখতেই পাচ্ছেন। তো আলুটাকে ভালোভাবে কষে নিয়েছি, এখন মাংসটাকেও ফ্রাই করে নিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আদা রসুন পেস্ট আর লঙ্কা দিয়েছি বেশ পরিমাণ, তো তাই জন্য একটু লাল হয়ে গেছে। তো মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেল। দাও এখন, এক্ষুনি দিয়ে যাবে নাকি? এই যে একদম গ্রেভি রাখিনি, একদমই কম কম রেখেছি গ্রেভি, যেন একটা পুরো ঝড় গেল। মানে তাড়াতাড়ি করে, ওরা যেহেতু তাড়াতাড়ি খায়, তো এখন বাজে 7টার সময় থেকে দিতেও তো যেতে টাইম লাগবে। এখানে আসলে তাড়াতাড়ি খায় এই কারণে, ওরা যেহেতু কাজে যায়, আমার বড় কাজে যায় যেহেতু, তো সেই জন্য সকাল সকাল উঠতে হয়, তো কষ্ট তো হয়। এই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি ঘুমটা হয়ে যাবে, তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি উঠবে, এটার জন্যই আর কি।